আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিজয় আইটি অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে ভ্যাট এবং ট্যাক্স এর উপরে বা ভিডিএস এবং টিডিএস এর উপরে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপলোড করেছি, যেগুলো আপনাদের কাছে অনেক প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরো একটি ভিডিএস এবং টিডিএস এর উপরে আরো একটি ভিডিও দেখব এবং এখানে আমরা আমাদের যে শীটটি প্রদান করব আপনাদেরকে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি ভ্যাট এবং ট্যাক্স বা ভিডিএস এবং টিডিএস ক্যালকুলেশন করে দেবে, যেখানে আপনার কিন্তু শীট পরিবর্তন করতে হবে না। আমরা ইতিমধ্যে আমাদের আরো একটি ভিডিওতে আমরা দেখেছি যে তিনটি সিচুয়েশনের জন্য তিনটি ভিন্ন শীটে গিয়ে আমরা ক্যালকুলেশন করেছিলাম, বাট এই শীটের মধ্যে আমরা দেখব যে একটি শীটের মধ্যেই আমরা তিনটি সিচুয়েশন পেয়ে যাব। শুধুমাত্র আপনাকে কন্ডিশনটাকে সিলেক্ট করে দিতে হবে। কন্ডিশন সিলেক্ট করলে অটোমেটিক্যালি ভ্যাট এবং ট্যাক্স বা ভিডিএস এবং টিডিএস আপনার ক্যালকুলেশন হয়ে যাবে। আর এখানে আপনার সুবিধা হচ্ছে গিয়ে আপনার মন্থলি যত সাপ্লায়ার আছে বা একটি চালানের মধ্যে আপনি যতগুলো ভেন্ডরের ভিডিএস বা টিডিএস সাবমিট করতে চান, সকল ভেন্ডরের বিল অ্যামাউন্ট আপনি একটা শীটের মধ্যেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। এবং এখানে আমাদের এই ভিডিওর বা এই শীটের আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে আপনার এখান থেকে এই প্রথম শীটের মধ্যে ভিডিএস এবং টিডিএস অটোমেটিক্যালি ক্যালকুলেশন হচ্ছে, প্লাস অন্য আরেকটি শীট আমরা যেটি আজকে না অন্যদিন দেখব, যেখানে অটোমেটিক্যালি ভ্যাট অথবা ট্যাক্সের জন্য আপনার নির্ধারিত আলাদা আলাদা শীট তৈরি হয়ে যাবে, যেখানে অটো সাম আকারে অটোমেটিক্যালি সাম তৈরি হবে, যেখানে শেষ হবে আপনার যতগুলো সংখ্যা বাড়বে ততগুলো সংখ্যা অটোমেটিক্যালি এখানে ফর্মের মধ্যে যোগ হয়ে যাবে এবং এই সামেশনটা নিচে চলে আসবে। অথবা এখানে যদি আপনার ভেন্ডরের সংখ্যা কম হয়, সেক্ষেত্রে আপনার অটোমেটিক এই লাস্টের যে রোটা রয়েছে সেই রোটা অটোমেটিক্যালি সর্বশেষ যে ভেন্ডরটা থাকবে তার নিচে চলে আসবে। সেটা আমরা দেখব আগামী সেশনে। আজকে আমরা যেটা দেখব সেটা সম্পূর্ণটাই হচ্ছে আমাদের ওই প্রথম শীটের বিষয়টাই আমরা আজকে দেখব। তো এখানে আমরা দেখি যে প্রথমে সিরিয়াল নাম্বার আছে, এরপর আছে ভেন্ডরের নাম, তারপর আছে সার্ভিস অথবা প্রোডাক্ট টাইপ। তো আমরা জানি যে প্রোডাক্ট অথবা সার্ভিস ভেদে আমাদের কিন্তু ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি বা কমতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রোডাক্টের সার্ভিস বা প্রোডাক্টের টাইপটাকে আমরা রাখবো, আর যদিও এটা ম্যান্ডেটরি না, তারপরে আমরা এটা আমাদের কাজের সহজতর করার জন্য রাখতে পারি। এরপরে আসবে প্রোডাক্ট অর সার্ভিস কোড। প্রোডাক্ট অথবা সার্ভিসের কোড নাম্বারটা আমাদের লিখতে হবে। যদি প্রোডাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের এইচএস কোড লিখবো, আর যদি সার্ভিস হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সরকার নির্ধারিত যে সার্ভিসের কোড নাম্বার দেওয়া আছে সেটাকে আমরা এখানে লিখবো। এরপরে আসবে হচ্ছে অ্যামাউন্ট। এখান থেকে মেইনলি আমাদের কার্যক্রমটা শুরু হবে। আমাদের যে বিল অ্যামাউন্ট সেটা আমরা লিখব। সেটা কিন্তু হতে পারে ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড ট্যাক্স, অথবা এক্সক্লুডিং ভ্যাট অ্যান্ড ট্যাক্স অনলি, অথবা ইনক্লুডিং অনলি ট্যাক্স। এই তিনটে সিচুয়েশনের যে কোনো একটি বিল এখানে হলে আপনি এখানে বসাতে পারেন। যে কোনো অ্যামাউন্টই হোক, যে কোনো কন্ডিশন হোক, সেটাই আপনি এখানে বসাবেন। তবে এরপরে আপনাকে কন্ডিশনে এসে আপনাকে কন্ডিশনটাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে এই কন্ডিশনের কলামে আসার সাথে সাথে এখানে কিন্তু আমরা ড্রপ ডাউন মেনু দেখতে পারবো। এখন এই ড্রপ ডাউন মেনুতে যদি আমরা ক্লিক করি, সেখানে আমরা তিনটা কন্ডিশন পাবো। যে কোনো একটি কন্ডিশন, প্রয়োজন মতো কন্ডিশন আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বিলের মধ্যে আমাদের ভ্যাট অথবা ট্যাক্স কোনোটি আমাদের ইনক্লুডেড নেই। যেমন আমরা এই যে ভীম স্টোর থেকে আমরা কোনো একটি পণ্য পারচেজ করেছি, যেটা সাপ্লায়ার বা যোগানদার হিসেবে বিবেচিত হচ্ছে, তো সেখানে আমাদের কিন্তু কোনো ভ্যাট এবং ট্যাক্স কিন্তু ইনক্লুডেড নাই এই বিলের মধ্যে। বাট আমাদের লিমিটেড কোম্পানি হওয়ার কারণে, যেহেতু ভিডিএস এবং টিডিএস এর আওতাভুক্ত উৎসে কর্তনকারী সত্তা, সো আমাদের এখান থেকে ভ্যাট এবং ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তো এটার মধ্যে যেহেতু ভ্যাট এবং ট্যাক্স ইনক্লুডেড নেই, সো আমরা এটা এখানে সিলেক্ট করলাম এক্সক্লুডিং ভ্যাট অ্যান্ড ট্যাক্স। তো এরপরে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের বেস ভ্যালু বেরিয়ে আসবে। এরপরে ক্যাশ পেমেন্ট অ্যামাউন্ট। ক্যাশ পেমেন্ট অ্যামাউন্ট যেহেতু এটার মধ্যে ভ্যাট এবং ট্যাক্স কোনোটি উল্লেখ ইনক্লুডেড নাই, সো এটাই হচ্ছে আমাদের ক্যাশ পেমেন্ট অ্যামাউন্ট। এখানে চলে আসলো ক্যাশ পেমেন্ট অ্যামাউন্ট। এরপরে আসছে আমাদের ভ্যাট রেট। আমরা ভ্যাটের রেটটা এখানে বসাবো, যেহেতু সাপ্লাইয়ের উপরে 7.5% ভ্যাট আছে, সো আমরা 7.5 এখানে বসালাম। অটোমেটিক্যালি এখানে ভ্যাট ক্যালকুলেশন করে দিয়েছে এবং ট্যাক্স রেট হচ্ছে গিয়ে আমাদের 3%।
3% বসানোর কারণে এখানে ট্যাক্সের অ্যামাউন্টটাও আমাদের ক্যালকুলেশন হয়ে গিয়েছে এবং ফাইনালি গ্রস অ্যামাউন্ট আমরা পেয়ে গিয়েছি। গ্রস অ্যামাউন্টে কি, সেটা হচ্ছে গিয়ে ক্যাশ অ্যামাউন্ট প্লাস ভ্যাট প্লাস ট্যাক্স, মানে এই বিলের এগেইনস্টে আমার টোটাল এক্সপেন্স, এটাকে আমরা বলতে পারি গ্রস বিল অ্যামাউন্ট। ওকে, তো সেটা হচ্ছে আমাদের 610 টাকা। এটা কিন্তু আমাদের অটোমেটিক বেরিয়ে গেছে। এখন আমরা এর পরবর্তীতে আরো একটা বিষয় আমরা দেখি, যেটা হচ্ছে জান্নাতুল টেলিকম এন্ড হার্ডওয়্যার, যেখানে হচ্ছে সাপ্লায়ার হিসেবে আমরা ট্রিট করেছি, যেখানে আমরা শুধুমাত্র এই বিল থেকে ট্যাক্স কর্তন করতে পারবো, শুধুমাত্র ট্যাক্স কর্তন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই যে সিলেক্ট করে দিয়েছি আমরা ইনক্লুডিং ট্যাক্স ওয়ানলি, তো এটার মধ্যে ট্যাক্স ইনক্লুডেড আছে বাট ভ্যাট ইনক্লুডেড নাই। সো দেখেন এটারও কিন্তু আমরা বেস ভ্যালু পেয়ে গিয়েছি প্লাস ক্যাশ অ্যামাউন্ট। এখান থেকে আমাদের এই বিল অ্যামাউন্ট থেকে আমরা ট্যাক্স মাইনাস করে তারপরে আমরা তাকে পেমেন্ট করব। সো এখানে আমাদের ফার্স্টে কিন্তু ক্যালকুলেশন হয়েছে ট্যাক্সের অ্যামাউন্ট, ট্যাক্স 3% ট্যাক্স এখানেও সেটা কিন্তু আমার এই বিল অ্যামাউন্ট থেকে বেস ভ্যালু থেকে মাইনাস হয়ে এখানে আমার ক্যাশ অ্যামাউন্টটা পেয়ে গিয়েছি এবং এরপরে আমাদের কিন্তু ভ্যাট 7.5% ভ্যাট বেরিয়েছে এবং গ্রস অ্যামাউন্টটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আর এখানে আমাদের কিন্তু অটোমেটিক সবকিছু হওয়ার কারণে এর কোড অথবা আমরা বলতে পারি যে ভ্যাটের বা ট্যাক্সের আইন কানুন কিভাবে এটা ক্যালকুলেশন হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার শেখার কোনো প্রয়োজন হচ্ছে না। আর তারপরেও যদি আপনি এই বিষয়টা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের যে প্রিভিয়াস ভিডিওটা আছে, যেটার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো এরপরে আরো একটা কেস আমরা দেখব, যেটা হচ্ছে গিয়ে যে আলিফ সিকিউরিটি সার্ভিস, আলিফ সিকিউরিটি সার্ভিস, যারা আমাদের সিকিউরিটি সার্ভিস প্রদান করেছে, যাদের সার্ভিস কোড হচ্ছে গিয়ে S40, তাদের বিল আসতেছে হচ্ছে 50,000, যেটা হচ্ছে ভ্যাট এবং ট্যাক্স ইনক্লুডেড। এই বিলটা কিন্তু ভ্যাট এবং ট্যাক্স ইনক্লুডেড। সো এখান থেকেও ফার্স্টে আমাদের বেস ভ্যালু বের করে নিতে হবে। বেস ভ্যালু আসতেছে কিন্তু আমাদের ৪৫,৫৫৫ টাকা। তো সেখান থেকে আমাদের ক্যাশ অ্যামাউন্টটা বের হবে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের ভ্যাট রেট হচ্ছে এখানে 10% থাকার কারণে ভ্যাটের অ্যামাউন্ট কত আসতেছে, ট্যাক্সের পার্সেন্টেজ হচ্ছে 5%, ট্যাক্সের পার্সেন্টেজ অনুযায়ী ট্যাক্স কত আসছে সেটাও বেরিয়ে গেল। গ্রস অ্যামাউন্টটাও কিন্তু আসছে, কারণ এর মধ্যে কিন্তু ভ্যাট এবং ট্যাক্স দুটাই ইনক্লুডেড আছে। ভ্যাট, ট্যাক্স এবং ক্যাশ অ্যামাউন্ট তিনটা ইনক্লুডেড থাকার কারণে এটা কিন্তু আমার গ্রস অ্যামাউন্টটাও কিন্তু সেম এসেছে। সো এই 50,000 টাকাতেই আমরা যদি এক্সক্লুডেড ভ্যাট এন্ড ট্যাক্স হিসেব করতে যাই তখন কি হবে দেখেন, এই 50,000 টাকা হচ্ছে কি আমার ক্যাশ অ্যামাউন্ট। এর আগের কেসে কিন্তু আমরা দেখেছি গ্রস অ্যামাউন্ট, কারণ এটার মধ্যে ভ্যাট এবং ট্যাক্স দুটোই ছিল। বাট নিচের ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যাট এবং ট্যাক্স কোনোটাই কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড পাচ্ছি না। সো এখানে কিন্তু ডিফারেন্ট কেস অটোমেটিক হয়ে গিয়েছে। তো এটাকে যদি আমরা ইনক্লুডেড ভ্যাট এন্ড ট্যাক্স করে দিই তাহলে কিন্তু সেম আগেরটার মতোই ক্যালকুলেশন হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনার কিন্তু ক্যালকুলেশনটা তারা অটোমেটিক করে দেবে। মানে এখানে যে শীটটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনার শুধু কেসটাকেই সিলেক্ট করতে হবে আর ভ্যাট এবং ট্যাক্সের টাকা অটোমেটিক সেখান থেকে ক্যালকুলেশন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমরা আরো একটি বিষয় পাবো, যেটা হচ্ছে গিয়ে আমাদের মূসক চালান লেখার জন্য আমরা একটা ইনস্ট্রাকশন পেয়ে যাব। তো যেমন হচ্ছে গিয়ে মূসক চালান 6.3 এর 6 নম্বর কলামে আমাদের এটা বসাতে হবে। 9 নম্বর কলামে আসবে ভ্যাটের রেট, 10 নম্বর কলামে আসবে ভ্যাট অ্যামাউন্ট, যেটা এই যে এই অ্যামাউন্টটা, এবং 11 নম্বর কলামে আসবে হচ্ছে গিয়ে এই অ্যামাউন্ট, এটা আসবে 11 নম্বর কলামে। তো এখান থেকে কিন্তু আমরা ভ্যাট চালান লেখার জন্য কিন্তু আমরা একটা ইনস্ট্রাকশন পেয়ে যাচ্ছি। তো আশা করতেছি যে এই শীটটা আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এই শীটটার ব্যবহারের উপকারিতা হলো যে আপনি ডিরেক্টলি আপনার চালানের সাথে এটাকে অ্যাটাচ করে দিতে পারেন। তো মেইনলি আমাদের যে পরবর্তী যে শীটটা জেনারেট হবে, এই শীটের মধ্যে আমরা কিন্তু অটোমেটিক একটা শীট পেয়ে যাচ্ছি যেটা আমরা ট্রেজারি চালানের সাথে অ্যাটাচ করে দিতে পারি। ওকে, তো আপনাদের যদি আপনাদের পরবর্তী শীট সেটা যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে জানান, আমরা পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের প্রদান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।